নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিন্ন স্বাদে হাতে মাখা পাবদা মাছের রেসিপি। পাবদা মাছের ঝাল ঝোল অনেক রকম রেসিপিই তো বানিয়ে খেয়েছেন, কখনো কি পাবদা মাছের এই রেসিপিটি বানিয়ে খেয়েছেন? একবার রান্না করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি এই রেসিপিটি দ্বিতীয়বার বানানোর অনুরোধ আসবে। রেসিপিটি খুব কম সময়ে সামান্য কিছু তেল মশলায় তৈরি করে নেওয়া যায়। খুব সিম্পল একটি রেসিপি হলেও গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে আমার আজকে রেসিপিটি শুরু করে দিই। হাতে মাখা পাবদা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজে 5 পিস পাবদা মাছ আমি নিয়েছি। আর পাবদা মাছটাকে আমি ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। হাতে মাখা পাবদা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। 1 চামচ নিয়েছি গোটা জিরে, আর 1 চামচ নিয়েছি রাঁধুনি, যেটা শুক্তোর মধ্যে যে রাঁধুনিটা দেয় সেই রাঁধুনিটা নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা দিয়েও এই রান্নাটা তৈরি করতে পারেন। আর এই 3টে জিনিস আমি শিলনোড়ায় বেটে আনবো, মিক্সিতে বাটবো না। তবে শিলনোড়ায় বাটলে রান্নাটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। আপনারা চাইলে মিক্সিতে বেটেই নিতে পারেন। এখানে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। আর আমি কিন্তু কোনোরকম গ্যাস জ্বালাইনি। আগে আমি এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দেবো। আমি সব কিছু এই ননস্টিক প্যানের মধ্যে রেডি করে তারপরে গ্যাস অন করে নেব। তো আমি রান্নাটা করার জন্য এখানে আমি ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এই চামচে 4 চামচ মতো আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবারে যে গোটা মশলাটা আমি আগে থেকেই দেখিয়েছিলাম, গোটা জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা, সেটাই আমি বেটে নিয়ে এসেছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি মাছের মধ্যে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, তাই খুব সামান্য পরিমাণ আমি লবণ দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। কাঁচা তেল আর বেটে রাখা মশলা আর নুন হলুদ সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পাবদা মাছটা এর মধ্যে। পাবদা মাছটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে একটুখানি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে প্লেটটার মধ্যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে আমি একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি গ্যাসটা অন করে নেব। এবারে গ্যাসটা অন করে নিয়েছি। আমি 3 মিনিটের মতো একটুখানি গ্যাসটা হাইতে দিয়ে রান্না করে নেব। তারপরে আমি গ্যাসটা একদম লোতে দিয়ে দেবো। 3 মিনিট হাই ফ্লেমে একটুখানি আমি রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে একটুখানি ননস্টিকের এই যে হ্যান্ডেলটা আছে, বা যদি আপনারা কড়াইয়ে রান্না করেন কড়াইয়ের যে হ্যান্ডেলটা আছে, এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নেবেন। খুন
খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু পাবদা মাছ খুব নরম, তাই খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যেতেই পারে। আমি একটুখানি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, খুব সাবধানে করতে হবে। এবারে আরও কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি রান্না করে নেব পাবদা মাছটা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি কিন্তু পাবদা মাছটা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। ঠান্ডা জল কিন্তু দেবেন না, একটু গরম জল করে নেবেন, সেটাই দিয়ে দেবেন। যেহেতু মশলাটা একদম শুকিয়ে গেছে, তো ভাতের সাথে খেলে একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই গরম জলই দেবেন, ঠান্ডা জল কোনোভাবেই দেবেন না। খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে কিন্তু পাবদা মাছটা ভেঙে যেতে পারে। একটু এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ একটুখানি রান্না করে নেব, যেহেতু এখন গরম জলটা দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু পাবদা মাছটা রান্না করে নিয়েছি গরম জল দেওয়ার পর। আর কিন্তু বেশি ঝোলটা টানাচ্ছি না, এরকমই রেখে দিচ্ছি, কারণ ভাত দিয়ে খেতে একটু ঝোল লাগবে। তো আমাদের হাতে মাখা পাবদা মাছটা একদম কমপ্লিট রান্নাটা। গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা করে আমি পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি হাতে মাখা পাবদা মাছের রেসিপি। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।